করার অধিকার আছে। এই বহরমপুর পূর্ব ব্লকের গুরুদাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রুহিয়া পূর্বপাড়া প্রাথমিক স্কুলে এক যোগদান সভায় বিভিন্ন দলের ৮৬টি টোটো চালক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন বহরমপুর পূর্ব ব্লকের সভাপতি আইজুদ্দিন মণ্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। আসুন কি বললেন শুনে নেব। ছয়ঘড়ি, দৌলতাবাদ এবং গুরুদাসপুর, সেই সঙ্গে আমার পাশের ব্লক এমজে ব্লকের ডাঙ্গাপাড়া অঞ্চল থেকে প্রায় ৮৬ জন কংগ্রেস, সিপিএম এবং বিজেপির টোটো চালক আমাদের টিএমসিতে যোগদান করলেন। অ্যাকচুয়ালি ৮৬টা টোটো চালক নয়, ৮৬টা পরিবার। ৮৬ ইন্টু ৫ ধরলে প্রায় ৫০০ লোক হয়, ৫০০ ভোটার আমাদের এই দলে যোগদান করলেন। এই যোগদান সভায় যারা যোগদান করলেন, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং তিনি যেভাবে একটার পর একটার উন্নয়ন করছেন, টোটো চালকদেরকে কাজ দেওয়ার জন্য তিনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, ফলে এইখানকার টোটো চালকরা আমাদের মুস্তাকিম ভাই এবং বুলবুল, সেই সঙ্গে আওয়াল ভাই আছে, আমাদের সেলিম আছে, এদের উদ্যোগে এই আজকে যোগদান সভা। প্রায় ৮৬ জন সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে যোগদান করলেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই দৌলতাবাদ এটা এমন একটা রুট, এখানে 4টে জিপির মানে সঙ্গে প্রাণকেন্দ্র আছে। এখান থেকে মানুষ প্রচুর হাজার হাজার মানুষ যাতায়াত করে। এরা দীর্ঘদিন থেকে অটো চালকরা, টোটো চালকরা এরা বিভিন্নভাবে সমস্যার ভুগছিল। তো সেই সমস্যার সমাধান আজকে হলো। ওরা মানে আপনারা জানেন যে সমস্যার সমাধানই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এবং উন্নয়নের একটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। তো তারা এই সমস্যার সমাধানে পাওয়ার জন্যে আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের সঙ্গে তারা আশ্বাস দিয়েছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবো এবং আমরা ঠিক সিস্টেমে এবং নিয়মে যাতে এলাকার মানুষকে আমরা প্যাসেঞ্জার নিয়ে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং আমাদের যাতে কিছু হলেও তাদের ইনকাম সোর্সটা হয়, সেই চিন্তাভাবনা তারা করেছেন এবং সেই মতো আলোচনা করে আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা উন্নয়নের স্বার্থে আজকে ৮৬ জন তারা ধরবেন এবং আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন সাহেব তিনি উপস্থিত আছেন। এই রুহিয়া পূর্বপাড়া এবং দৌলতাবাদ অঞ্চল, ছয়ঘড়ি অঞ্চল, ডাঙ্গাপাড়া অঞ্চল, বিভিন্ন অঞ্চলে যারা রিক্সা চালক টোটো ভাইরা আছেন, তারা আজকে ভাবলেন যে টোটো চালাতে গেলে এক নেতৃত্ব দরকার, একটা গাইডলাইন দরকার। একটা গাইডলাইন হয়তো হয় না। তো আজকে এখানে একটা সবাইকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি হলো। আগামী দিনে এই ইউনিয়নে সবাই বসে যে যারা রেজিস্ট্রেশন পায়নি বা রেজিস্ট্রেশন হয়নি বা যেটা বলছিল যে বহরমপুর যাওয়া বা বিভিন্ন জায়গাতে যানবাহন নিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলাফেরা করা বাধা যদি সৃষ্টি হয়, সেগুলোকে নিয়ে আজকে যেমন দৌলতাবাজার, ছয়ঘড়ি, রুহিয়া, ডাঙ্গাপাড়া সমাধান হলো। যে বহরমপুর যাওয়ার ব্যাপারটা পরবর্তী সময় আমরা বলবো। আমাদের যে নেতৃত্ব যিনি দিচ্ছেন সারা বাংলায়, ঋতুপদ বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে সারা বাংলায় কিন্তু আছে কিন্তু একটা তিনি রাজ্যসভার মেম্বার হয়েছেন। তিনিও একটা লড়াকু নেতৃত্ব। পার্লামেন্টের দেখেছেন যে মানুষের জন্য, বাংলার জন্য কীভাবে লড়াই করছে। এমনি মুর্শিদাবাদেও তিনি আসবেন আগামী দিনে। ভাগীরথীতে জনসভা, ভাগীরথীতে বিদ্যুৎ সরবরাহে কোনো একটা গেট মিটিং হয়ে আসবেন। তেমনি এই সমস্যাগুলো ওনাকে তুলে ধরবো এবং আমি আরটিও সাহেবকে বলবো, আমাদের যিনি চেয়ারম্যান আছেন এই বহরমপুর বিধানসভার নারুগোপাল মুখার্জি আছেন, আমার মাথাভাই জেলার সভাপতি সভা আছে, রুবুল আলম চেয়ারম্যান আছেন, বিভিন্ন নিয়ে বসে যাতে কোনো রকম সমস্যা না দেখা দেখায় তার আমরা আগামী দিনে চেষ্টা করব। আমরা যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকবো।